এক গোপন মশলা যা সাধারণ খাবারকেও অসাধারণ করে তুলত। কে দিয়েছিল এই রহস্যময় মশলা? কেমনে কাজ করত এই জাদু? বাড়ির পরিবেশ ছিল মজায় ভরা, অজস্র হাসাহাসি, খুনসুটি আর আন্তরিকতার গল্প। কি বৌমা, একই সকাল সকাল মর্নিং ওয়াক করলে চলবে? বাড়িতে আরও কাজ আছে। কাজগুলো তো করতে হবে। আজ 1 জানুয়ারি 2025 তারিখ। পায়েস বানিয়ে মুখ মিষ্টি করতে হবে যে। যাচ্ছি মা, এখনই যাচ্ছি। যত তাড়াতাড়ি পারি আমি বানিয়ে ফেলব। কিন্তু মজা তখন শুরু হলো। এদিকে এসে হাজির হলো এক রহস্যময় যুবক, বিক্রম। তার হাতে ছিল একটা পুরনো বই। বইতে লেখা ছিল যে এই জাদু মশলা পাবে সে ভালোবাসার গল্পের নায়ক হবে। এই যে, তুমি কে? আমাদের বাড়িতে কি করতে এসেছো? আমি পথ হারিয়ে ফেলেছি, একটু পানি চাই। নাও, জল খেয়ে নাও। তুমি কি জানো এই মশলা শুধু ভালোবাসার মানুষদের জন্য? এই মশলা চুরি করলে তোমার জীবন উল্টে যাবে। মশলা দিয়ে যে রান্না করবে তার জীবনে সব সমস্যা মিটে যাবে। যাচ্ছি মা, এখনই যাচ্ছি। যত তাড়াতাড়ি পারি আমি বানিয়ে ফেলবো। জানো গিন্নি, এই বাড়িতে আগেও পায়েস রান্না হয়েছিল। আজ আবার রাজভোগ রান্না হবে। তবে আজ রাজভোগ আমরা খেয়ে তুমি রানী হবে, আমি রাজা হব। এ বাপু, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আগে কখনো দেখিনি এই গ্রামে। এই গ্রামে আমার পিসির বাড়ি, রাস্তা হারিয়ে ফেলেছি। আজ ভালো মজা হবে। জাদুর পায়েস খেয়ে সবাই মনের কথা বলবো। পায়েস তো বানাবে, কিন্তু আবার সব জ্বালিয়ে পুড়িয়ে দিও না। বিন্দু বৌদির হাতে রান্না মানে গ্রামের সবাই হাসপাতালে যেতে হবে। ঠাকুমা, মশলার কৌটোটা কোথায় গেল? কৌটো নেই? তাহলে তো কোনো ঝামেলা আছে। ঠাকুমা, মশলার কৌটোটা কোথায় গেল? কৌটো নেই? তাহলে তো কোনো ঝামেলা আছে। কি হয়েছে বিক্রম? তুমি সারাক্ষণ মন খারাপ করে থাকো, বেশি কথা বলো না। কি হয়েছে তোমার? না, বলছি আসল ভালোবাসা কাউকে কষ্ট দিয়ে পাওয়া যায় না, সেটা আজ আমি বুঝতে পারলাম। বিক্রম ভ্যাবাচেকা খেয়ে বলল, আমাকে ড্যান্স দেখতে ইচ্ছে করছে, চলো ড্যান্স দেখি। তোমাকে ভালো লাগছে? চলো এখন বাড়ি চলে যাওয়া যাক। আমাকে খিদে পেয়েছে, আমাকে খেতে হবে। চলো। এই মশলা দিয়ে যে রান্না করবে তার জীবনে সব সমস্যা মিটে যাবে। যাচ্ছি মা, এখনই যাচ্ছি। যত তাড়াতাড়ি পারি আমি বানিয়ে ফেলবো। এদিকে রবি মশলার কৌটো চুরি করে নিজের ঘরে পায়েস বানাচ্ছে। এবার তুমি আমার রানী, আমরা রাজারানী হয়ে যাব। পম্পি, আমি তোমাকে ভালোবাসি, আর ঝগড়া করব না। হায় রে, তুমি তো কখনো ভালো কথা বলো না, আজ হঠাৎ কি হলো? এদিকে হরিবাবু বললেন, আমি তো এ জীবনে কখনো এত মজার পায়েস খাইনি। মনে হচ্ছে আমি 2 বছর ছোট হয়ে গেছি। কাকাবাবু, এই সুগন্ধ কি আপনার বাড়ি থেকে আসছে? আমার মনে হয় এটা রাজকীয় পায়েস হবে। ভোলা, তুমি রাজা হওয়ার স্বপ্ন দেখো, আর এখানে পায়েসের পেছনে এসেছ। রাজা হব ঠিকই, তবে আগে পেট ভরাতে হবে। সবাই মিলে রবি বলল, আমাদের রাজারানী হওয়ার দরকার নেই, ভালো মানুষ হলেই চলবে। এই কথা শুনে তার দুঃখ হয় এবং সে গভীর জঙ্গলের মাঝে চলে যায়।